হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং সকলকে। আজ হলো সানডে, তো রবিবারের দিন কিন্তু আমার খুব ব্যস্ততায় দিন কাটে। আজ সকাল থেকে কিন্তু একদম ফোন ধরার টাইম পাইনি। সকাল থেকে রান্না বান্না, পুজো করা, কাজবাজ সব কমপ্লিট করে একবারে কিন্তু এই 10টার সময় চলে এসেছি রেডি হতে। আর সকালে খাওয়া দাওয়া কমপ্লিট করার পর কিন্তু দুপুরের রান্নাটাও সেরে নিয়েছি একবারে। রবিবারের দিন কিন্তু একদম টাইম পাওয়া যায় না, নাচের ক্লাস থাকে আর 1:30টার সময় বাড়ি আসতে হয়। আর তখনই এসে কিন্তু দুপুরের খাওয়াটা ওদের খেতে হয়, সেজন্য কিন্তু তার আগে কাজটা কমপ্লিট করে যাই। আর এখন আমরা কিন্তু রেডি হয়ে নিয়েছি, আর আমার বড়ও এই যে রেডি হয়ে নিয়েছে, ও মার্কেটে যাবে। আর এদিকে আমাদের পৌঁছে দিয়ে তারপরে যাবে। আর আমরা কিন্তু দেখো সবাই কিন্তু ম্যাচিং হয়ে গেছি। আলোচনা করে কিন্তু ম্যাচিং হয়নি, ওরা তো নাচের ড্রেসটা পরে নিয়েছে, আর আমরা কিন্তু দুজনে প্ল্যান ছাড়াই ম্যাচিং হয়ে গেছি। এই জিনিসটা কিন্তু আমাদের সঙ্গে প্রায়ই হয়ে থাকে। আর এখন কিন্তু এই যে আমরা বেরিয়ে পড়েছি, আর এই বাইকেই যাব এখন, যেহেতু কাছেই নলডুগাড়িতে নাচের ক্লাস, ওখানে আমাদের রেখে তারপর চলে যাবে মার্কেটে। আমাদের নাচের ক্লাস কমপ্লিট হতে হতে আমার বরেরও কাজ কমপ্লিট হয়ে যায়, প্রায় একই সঙ্গে আমরা বাড়িতে ফিরি। তারপর কিন্তু এই যে নাচ শুরু হয়ে গেছে আর নাচের প্র্যাকটিস চলছে। আর এখানে কিন্তু আমরা 2.5 ঘন্টার থেকেও বেশি টাইম থাকি। আর এখানে এসে কিন্তু আমরা একটু রিল্যাক্স হই। কিন্তু আজকে কিন্তু ভীষণ গরম পড়েছে, আর এই গরমে বাচ্চাদেরও কষ্ট হচ্ছিল, আমাদেরও কিন্তু খুব কষ্ট হচ্ছিল। আজকে প্রচণ্ড রকমের গরম পড়েছে। এই সকাল থেকে কিন্তু আমার 2বার স্নান হয়ে গেছে, রান্না শুরুর আগে একবার, আবার রান্নার পরেও স্নান করে তারপরে ফ্রেশ হয়ে এসেছি। ক্লাস শেষ করার পর কিন্তু এই যে আমরা এখন চলে এসেছি এই যে আমাদের স্কুলের সামনে নলডুগাড়ি বাজার। তো এখান থেকে আমরা টোটোতে চলে যাব। আজকে প্রচণ্ড রকমের গরম বলেছি, তো সেজন্য ওরা হেঁটে আর যাবে না। এটুকু রাস্তা আমি যদি একা হই তো হেঁটেই যাই। আর যেহেতু ওরা দুজন রয়েছে, আর আমার ছোটো মেয়ের শরীরটাও আজকে ভালো না, বর বলছিল যে নাচের ক্লাসে আসতে হবে না, তো ও জোর করলো, তাই আসলাম। আর এখন বাড়ি চলে এসেছি, এসেই ওদের ফ্রেশ করে দেব, তারপরে একটু খেয়ে দিয়ে রেস্ট নেবে। এখনও কিন্তু শরীরটা খারাপ, রাত্রে খুব একটা ভালো ঘুম হয়নি। আর ও যাবে বলছিল, সেজন্য দই কাতলা খাবো। হ্যাঁ, সকালে খাওয়া হয়ে গেছে। কি আজ রান্না করেছিলাম কচু শাক রসুন দিয়ে, আর কয়েকটা মাছ ভাজা রেখেছিলাম, চিংড়ি কষা, আর এদিকে দই কাতলা, এগুলোই করেছি। আর ছোটো মেয়ের জন্য একটুখানি আলু দিয়ে ঝোল করেছিলাম। আর এই রান্নাগুলোই আজকে হয়েছে। কি খেলছো লুকোচুরি? চুলটা বেঁধে দেবো? গরম লাগছে না? ঝুরঝুরি, চুলের ঝুরঝুরি হয়েছে। কত গুনতে বলেছে? 60 বলে হয়ে গেছে, আসবো এখনো লুকানো হয়নি, জুতা লুকাচ্ছে। দুপুরে খেলাধুলা করছিল, আর ছোটো মেয়ের বলছিলাম যে শরীর খারাপ, সেজন্য একটু রেস্টও নিয়েছিল। সন্ধ্যাবেলা আবার আমাদের একটা পুচকু শোনা এসেছে, আমার বেবির পিসিমণি হয়, ওর সঙ্গেও একটু খেলা করছিল। আজকে একদমই পড়ার চাপ দিইনি, আর কোনো কিছুই ওকে দিয়ে করানো হয়নি। এখন ওর ইচ্ছা হয়েছে যে সন্ধ্যাবেলায় পড়বে, কারণ ওর নাকি পরীক্ষা, নিজের মনের থেকেই চাপটা সৃষ্টি হয়েছে। শরীর খারাপ হলে মনটাও স্থির থাকে না, একবার চাইছে একটু গান করি, একবার চাইছে একটু পড়াশোনা করি, তারপরেও কোনো কিছু মন চাইছিল না ওর। তো তারপর লাস্টে কিন্তু আমি পড়াইনি, এই যে একটুখানি পড়েছিল, পড়ার পর ওকে নিয়ে একটু শুয়েছিলাম, রেস্ট করছিলাম, ও যাতে ভালো থাকে সেই কাজগুলো করছিলাম। আর কেমন হয়ে গেছে চুলগুলো, এগুলো তো বন্ধুরা টাটা, এই পর্যন্ত ভিডিও, ভালো থেকো, সুস্থ থেকো।